সময় জুড়ে ও শুধু একটুখানি কেক খেয়েছে, ব্যাস ওইটুকুই। আর বাকি পুরো সময়টা জুড়ে শুধু ওর ঘড়িটার দিকে তাকিয়েছিল। ভাবে আমি নিজের হাতে অনেকটা করি, মানে তাল আনা, তালের 2-3 রকমের জিনিস করা। অনু প্রচণ্ড হেল্প করে বলেই আমি ওটা করতে পারি, যেটা হয়তো এই বছর আমি করতে পারবো না, কারণ আমার একার হাতে করা সম্ভব না। আর অনুপের এখন যে অবস্থাটা, তাতেও আমাকে হেল্প করতে পারবে না, এই যে আরেকজন পেছনে। আর ওটার থেকে এটা আলাদা বা বিশেষত্ব হচ্ছে এটাতে একটু ধনেপাতা আর লঙ্কাটা রয়েছে, যেটা ও খেতে পারে না। ধনেপাতার গন্ধটা খুব একটা পছন্দ করে না, লঙ্কাটা কোনোভাবেই দেবো না ওটাতে হালকা করে গোলমরিচ কুচি দেওয়া আছে। আর এটাতে ধনেপাতা লঙ্কা রয়েছে। আজ হয়ে গেছে ট্রিমেন্ডাসলি সাংঘাতিক একটা ব্যাপার। আদর পুরোপুরি রেডি, ওকে নিয়ে জাস্ট বেরোবো, আর সেই সময় ওর এমার্জেন্সি কল। বুঝতেও পারছে না হয়েছে না হয়নি। দাঁড়াও, আওয়াজ থেমেছে। যাই হোক, তো তখন আমি বারবার বলছি হয়ে গেছে তোর, হয়ে গেছে। তখন ও ফিল করলো হ্যাঁ হয়ে গেছে, নাহলে স্কুল লেট হয়ে যাবে। কিন্তু আমার আজকে লাকটা তো ভালো, বেরিয়েছেই টুকটুক। আর তার মধ্যে স্কুলের সামনে গিয়ে দেখি আজকে বোধ হয় মানে ওদের 50% লোকের মানে স্টুডেন্টের লেট, সবাই সেই সময় ঢুকছে। ব্যাস ওকে ঢুকে দিলাম টুক করে। চলো শুরু করি আজকের দিনটা। আজকে মনে হচ্ছে একটু লাকি ডে, রোদ উঠে গেল। দেখতে থাকো রাই হাই। সামান্য, তাহলে ওটা একটু তুলে দাও। হ্যাঁ, ডাটা দিয়ে চিবাতে ভালো লাগে। খাওয়া দাওয়া গরম 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 গরম। এবার সবার খাওয়া হয়ে গেছে, বুঝতেই পারছো, ওকেও দিয়ে দিলাম। এবার আমার মুড়ি নিয়ে এই মুড়ি খাওয়া ভালো, মুড়িকে কেউ বদনাম করবে না। মুড়ি এমন একটা জিনিস যেটা নিয়ে পরে আলোচনা করতে হয়। সেই আমরা যেতাম একসঙ্গে, আজকে আবার একটুখানি পথ, বেশি দূর না। আমি যাচ্ছি আদরকে আনতে, আর মেজমা যাচ্ছে একটু বাজারে। তাহলে মেজমা পুত্তুকে নিয়ে আসে একসঙ্গে হঠাৎ করে। হ্যাঁ, আমার দেরি হয়ে যায়, দেবে ধরে। এখন যাবো না, অন্যদিন যাবো। ঠিক আছে, আজকে এত তাড়াতাড়ি হয়ে গেল? 11:30 বাজে তো। তো হ্যাঁ, যদি এখানে টুকটুক না পাই তাহলে আবার অনেকটা লেট হয়ে যাবে। সেটাই, চলো মেয়েদের শাশুড়ি মা আর কি হবে। কি সুন্দর জোগাই যেতাম, তুই যে কি করলি। জীবন আমায় কি করলো। এই কি আছে ওখানে? দুষ্টু আছে, দুষ্টু। এই চলো, সব গিফট গুলো আমি দিয়ে আসলাম। যা, হঠাৎ করে পোশাক পরিবর্তন দেখে ভেবো না এই কিরকম মেরে বাবা, সকালবেলা একটা ড্রেস পরে যায়, দুপুরবেলা একটা ড্রেস পরে যায়। অত সময় নেই ভাই, বিশ্বাস করো। খেতে গিয়ে চাটা কোলের ওপর উল্টে গেছিল। জামা যে তলায় জিন্সটা ছিল পুরোটা ভিজে একদম চিনিওয়ালা চা, বুঝতেই পারছো। এবার সেটা পরে নিশ্চয়ই থাকা যায় না। তো যাই হোক, সেটা চেঞ্জ করেছিলাম, যেটা দেখানোর জন্য এখানে আসলাম। একজনের বার্থডে ছিল, কি সুন্দর দেখতে। আমাকে স্কুলের বন্ধুরা আর দেয় না, আমিও পেতাম ছোটবেলা, এখনো পাই না। ছোট কেন নেই, এইটা পেয়েছে, এটা পেয়েছে। এরপরের দিন ওর টার্ন, ওর দেবে। তো ওর জন্য কি কি গিফট র্যাপ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এগুলো ওর কম, আমার বেশি। এত নিয়েও কি করবে। ফল আহার চলছে, স্যার এখন ফল খাচ্ছেন, রক্ত বানাচ্ছেন। তারপরে তুমি চুষবে, তার জন্য। কি তাছাড়া আর কি, এমনি এমনি ফল খাওয়াচ্ছ? তার জন্য তোমার হিমোগ্লোবিন বেশি না, তাই জন্য আমার হিমোগ্লোবিনটা কম। আমি তোমার রক্ত খাই না, তুমি আমার রক্ত খাও, বুঝে দেখো এবার। তুমি তো খেয়ে খেয়ে আমার তোমার অপারেশনের পরেও তোমার এত হিমোগ্লোবিন কি করে হয়, তাই তো ভাবি।
বেটা সারাদিন আমারটা চুষছে। আচ্ছা আরে আমাকে পড়াতে হবে না। অদ্ভুত জিনিস দেখাই, দেখো দাঁড়াও, এরকম ভাবে মানে ফ্রন্ট ক্যামেরায় ঠিক বোঝাতে পারবো না, এই ব্যাক ক্যামেরা করে জিনিসটা বোঝাচ্ছি। তার আগে একটা জিনিস দেখো, এই যে দরজাটা একটা অরেঞ্জ কালার দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বাড়িটা দেখো, ওটা কিন্তু সাদা বাড়ি, যেটা এই মুহূর্তে অরেঞ্জ অরেঞ্জ লাগছে, তাই না? দাঁড়াও ব্যাক ক্যামেরায় ঘোরাই। আকাশে দেখো চাঁদ কিন্তু চলে এসছে খুব তাড়াতাড়ি। পূর্ণিমা, রাখি পূর্ণিমা তোমরা জানো, চাঁদ প্রায় শেপে তাই চলে এসছে। অথচ দেখো বাড়িটা একটা অদ্ভুত কমলা রঙের হওয়া, তাই না? জানি না কতটা ক্যামেরায় বোঝাতে পারছে, মানে চোখে দেখতে পাচ্ছি, মানে সাদা নয়, বাড়িটা কমলা কমলা রঙের লাগছে। কারণটা তোমাদের দেখাই, এইটা হচ্ছে তার কারণ। আকাশটা দেখেছো কেমন অরেঞ্জ কালারের, সূর্যের রিফ্লেকশনটা এইভাবে পড়েছে এই দিকের আকাশে, আর তার জন্যে ওই দিকের বাড়িটাতে ওই দেখো অরেঞ্জ কালারটা গিয়ে পড়ছে। কি সুন্দর লাগছে, বাপরে বাপ। ওয়েদার আছে একদম ঠিকঠাক, তাই ভাবলাম চলো বেরোই। সত্যি কথা বলতে আজকে বেরোনোর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা স্যাড স্টোরিও আছে। ভেবেছিলাম এই বছরটা আমি আদরের জন্য ঝুলন করব বাড়িতে, কিন্তু গোবিন্দর হয়তো ইচ্ছে নেই, তাই এই বছরটা সব জানোই তো তোমরা, একটুখানি ঘেটে গেছি, এই বছরটা আর করতে পারিনি। আর সত্যি বলতে জন্মাষ্টমী তো করবই, সেটা তো কথা না, কিন্তু জন্মাষ্টমী যেভাবে আমি নিজের হাতে অনেকটা করি, মানে তাল আনা, তালের 2-3 রকমের জিনিস করা, অনু প্রচণ্ড হেল্প করে বলেই আমি ওটা করতে পারি, যেটা হয়তো এবছর আমি করতে পারবো না, কারণ আমার একার হাতে করা সম্ভব না। আর অনুপের এখন যে অবস্থাটা, তাতেও আমাকে হেল্প করতে পারবে না। এই যে আরেকজন চলে এসেছে পেছনে পেছনে, আই হ্যাঁ 28 তারিখ বৃহস্পতিবার, বাই দ্য ওয়ে। শুক্রবার দিন তোমাদের কাছে ব্লগ চলে যাবে, তো ওর জন্য আমরা সত্যি কথা বলতে আমাদের বাড়িতে 5 বছর আগে বার্থডে সেলিব্রেট সেরমভাবে হয় না, সেরমভাবে কেন হয় না। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি বাঙালি হিন্দু পরিবারে যেটা হয়, পায়েস করা হয়, 5 ভাজা করা হয়, একটু প্রদীপ জেলে আশীর্বাদ করা হয় ধান দ্রব্য দিয়ে, সেগুলো হয় না। এবার কেক কাটিংটা তো আমাদের রিচুয়ালের মধ্যে পড়ে না, তবুও এতদিন অবধি কেক কাটিংও করিনি, কিন্তু এবছর যেহেতু স্কুলে ভর্তি হয়েছে, স্কুলে সব বন্ধুদের কেক কাটিং হচ্ছে স্কুলে, সুতরাং ওর জন্য একটা কেক আনতেই হবে। সেটারই অর্ডার দিতে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি। আর রিটার্ন গিফটের কিছু ব্যবস্থা করেছি ওর বন্ধুদের জন্য, সেগুলো আজকে এসে প্যাক করবো, তোমাদের দেখাবো, অবভিয়াসলি দেখাবো। ও হো হো, ও সেজে গেছে শুধু পেন্টু করে, ছি 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 ছি, জামা থেকে পারবে। তো যাই হোক, সেটার জন্য রেডি হয়েছে, ওয়েদারটাও ভালো আছে। আর ঝুলনের কথা যেটা বলছিলাম, আমি তো করতে পারলাম না, কিন্তু ওকে ঝুলন জিনিসটা কি সেটা দেখিয়ে আনি অন্তত, সামনের বছর যেন ঈশ্বর আশীর্বাদে সব ঠিক থাকে, আমি যেন করতে পারি ওর জন্য। যাই হোক, টাইম ওয়েস্ট করা লাভ নেই, চলো রেডি হই আর যাই। ওরে বাবা, কতদিন ঘড়িটা খুলে গেছিল, আবার ঠিক করে দিয়েছে। ঠিক আছে, আলো জ্বলে, সুপারম্যান ঘড়ি। এটা দেখিও না, আমার মন খারাপ করছে। দাদামণির কাছে এবার আমি যেতে পারবো না, যদিও দাদামণির রাখি দাদামণির হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছি, তবু আমি তো পারতে পারবো না। আদরের জন্য আমরা যে কেক বাছতে গিয়েছিলাম, তার জন্য আমরা 2-3টে দোকান ঘুরেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যেটা পছন্দ হলো সেটা না হয় পরেই দেখো। তবে কেকগুলো দেখে আমার তো ভীষণ লোভ লাগছিল, কিন্তু হলে কি হবে, আমার আদরকে দেখো, সামনে এরকম সারি সারি কেক রাখা আছে, কিন্তু একজনের সেদিকে মন নেই, তার মন তার সেই ঘড়ির দিকে। এই ঘড়িটাও গত বারোদোলে, মানে কৃষ্ণনগর বারোদোল যেটা হয় ওখান থেকে নিয়েছিল। হঠাৎ করে একদিন পড়ে গিয়ে একদিকের বেল্টটা খুলে যায়, আমি ওটা কিছুতেই বাড়িতে লাগাতে পারছিলাম না, তো সেটাই আমরা আজকে শাড়ি দিয়েছিলাম অ্যাকচুয়ালি। ওটা অনেকদিনও পরতে পারছিল না, সুপারম্যান খুব করেও, তো ওটার মধ্যে সুপারম্যানের ছবিও আছে। দেখো সারাটা সময় জুড়ে
ও শুধু একটুখানি কেক খেয়েছে, ব্যাস ওইটুকুই। আর বাকি পুরো সময়টা জুড়ে শুধু ওর ঘড়িটার দিকে তাকিয়েছিল, যে ঘড়িটাতে ওর হাতে কেমন লাগছে। শিশু বোধহয় এই জন্যই বলে, তাই না? এটা আগেই সেদ্ধ করে রাখা ছিল, রেখে গিয়েছিলাম। স্টকটা দেখো আমি রেখে দিচ্ছি, স্টকটাই আমি দেব। আর কারণ এগুলো একটুখানি নেড়ে নেবো কড়াই, তার জন্য এটা একটু তুলে নিচ্ছি, নাহলে গাজরের একটু গন্ধ বেরোতে পারে, সেটা যাতে না হয় তার জন্য এটা করা। আর এদিকে জল বসিয়ে দিয়েছি, এই যে নুডলস, এটা দিয়ে বাড়িতেই আজকে হবে চিকেন সুপি নুডলস। হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। টাইমটা দেখিনি, 9:30। এই সময় নিশ্চয়ই সান্ধ্যভোজ হবে না। এই হচ্ছে আজকে রাতে আদরের। এগুলো অ্যাকচুয়ালি সুপি নুডলস, ওকে সুপের পরিমাণটা দিইনি কারণ খেতে পারে না, গোটা গায়ে ভেয়ে যায়। আর ওটার থেকে এটা আলাদা বা বিশেষত্ব হচ্ছে এটাতে একটু ধনেপাতা আর লঙ্কাটা রয়েছে, যেটা ও খেতে পারে না। ধনেপাতার গন্ধটা খুব একটা পছন্দ করে না, লঙ্কাটা কোনোভাবেই দেবো না ওটাতে হালকা করে গোলমরিচ শুধু দেওয়া রয়েছে। আর এটাতে ধনেপাতা লঙ্কা রয়েছে, ওটা একটু এক্সট্রা হয়ে রয়েছে, যদি লাগে তো ওটাতেও হয়ে যাবে। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। হাই, আবার চলে এসছে কমেন্ট পড়ার সেকশন। আজকে একজনের নাম আবার বলবো, যত সম্ভব আমি ওর নামে আগেও বলেছি, ইফাত সঞ্জিতা, রাইট? যতদূর সম্ভব ও অনুপমের স্কুলের স্টুডেন্ট, মেবি, যদি খুব ভুল না হয়। স্যারও বোধহয় তোমাকে চিনতে পেরেছে। আচ্ছা, আজকে কমেন্ট করেছে বিউটি উইথ ব্রেন। আমার ভীষণ বোকা মানুষ আমি। আচ্ছা, আরেকটা, সেটার আমি যখন রিপ্লাই করেছিলাম ও লিখেছে সেখানে, এসেছিলাম তো স্যারকে দেখতে, যে স্যার কেমন আছেন, বাট আপনাকে দেখে জাস্ট স্পিচলেস। আচ্ছা, একটা মেয়ে তার সংসার প্লাস সোশ্যাল মিডিয়া এত সুন্দর করে হ্যান্ডেল করছে, খুব ভালো লাগলো দেখে, খুব ইজি। সাথে আপনার কিছু ট্যালেন্ট আমার চোখে পড়েছে, যেমন কথা বলার স্টাইল, ড্রেসিং সেন্স। এইসব কি বলছো? আর লেখার হাত আরও আছে, সত্যি বলতে ফ্যান হয়ে গেছি। আমি তো এখন তোমাদের ফ্যান হয়ে যাচ্ছি, একটার পর একটা কমেন্ট করছো, আর আমার প্রত্যেকটা রাত কমেন্ট পড়ার পর এত ভালো ঘুম আসছে, এত আনন্দ হচ্ছে, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। আমার এখন মনে হচ্ছে আমি কবে তোমাদের সাথে দেখা করতে পারবো, সামনাসামনি কথা বলতে পারবো, এইভাবে ঠিক ভালো লাগছে না আমার। আচ্ছা, যাচ্ছি আবার নেক্সট সেশনে। আবার একটু পিছিয়ে যাচ্ছি কারণ ওই ভিডিওটাতে আবার কিছু কমেন্ট এসছে, যেটা বোধহয় পড়াটা দরকার। আচ্ছা, এই কমেন্টটা না পড়লেই নয়। লিখেছেন স্বপ্না দত্ত, যদি আপনি ভিডিওটা দেখেন। আচ্ছা, আমি মণিপাল ব্যাঙ্গালোরে কোন শাখায় যাব যদি জানান খুব ভালো হয়, আমার স্বামীকে নিয়ে যাব। মণিপালে অনেকগুলো মানে ব্যাঙ্গালোরে মণিপাল হসপিটালে অনেকগুলো শাখা আছে, কিন্তু আমরা গিয়েছিলাম মণিপালের যে মেন ব্রাঞ্চ ওখানকার হ্যাল রোডে ওল্ড এয়ারপোর্টে, সেখানে। আমি ওখানে যে সার্ভিসটা পেয়েছি আমি আর অন্য কোথাও সত্যি কথা বলতে সাজেস্ট করতে পারবো না। যদি আমরা যেখানে গেছিলাম সেখানে যেতে চান তাহলে অবশ্যই মণিপালের হ্যাল রোড যেটা রয়েছে, ব্যাঙ্গালোরে হ্যাল রোড যেটা রয়েছে ওল্ড এয়ারপোর্টের কাছে, ওখানে আপনি নিয়ে যেতে পারেন। আর ওখানে সমস্ত বিষয়গুলো আমি আগের ভিডিওতে আপনাদের খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, কিভাবে কি করবেন, কিভাবে যাবেন। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে, কারণ একটা ভিডিও দেখে সবাই যে সব কিছু খুব ক্লিয়ারলি বুঝতে পারবে এমনটা নয়। যদি মনে হয় কোনো কিছু জিজ্ঞাসা এখনও রয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করুন। কমেন্টে যদি কোনো অসুবিধা থাকে দয়া করে আমাকে কমেন্টে লিখুন যে আমি ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আমি আপনাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করে সমস্ত কিছু বুঝিয়ে দেবো। আর আমার ইনস্টা আইডি রাইহাইভ, ফেসবুক আইডি অর্পিতা লাহা চক্রবর্তী, দুটোরই লিঙ্ক আমার যে ডেসক্রিপশন থাকে চ্যানেলে, সেই ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলেই সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে হয় না আমি কমেন্টেই বলতে পারবো, তাহলে ইজিলি কমেন্ট করতে পারেন, আমি আবার পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টগুলো অবশ্যই পড়বো আর চেষ্টা করবো ক্লিয়ারলি সব কিছু বুঝিয়ে দেওয়ার। চলছে ঘুষ দেওয়া নেওয়ার পর্ব, এরকম করে মানানোর চেষ্টা করছে। একটু আগে বকা খেয়েছে, দৌড়াতে গিয়ে ধাক্কা খেয়েছে, দৌড়াতে বারণ করেছিল পাপা, তাও শোনেনি, তার জন্য রাগ করেছে পাপা, তাই চুল ধরে টেনে মানাচ্ছিস। আইরে গেল। ভেবেছিলাম রাতে আরো কিছু কাজ করব, বিশেষ করে ওর যে ফ্রেন্ডদের গিফটগুলো সেগুলো র্যাপ করব, তোমাদের সাথে শেয়ার করব, হলো না। কালকে একটা ছুটি আছে, ফাতেহা দোয়াজ ধাম,
তো কালকে সারাদিন অনেকটা টাইম পাবো আশা করি। তো কালকেই চেষ্টা করব ওগুলো করার, তোমাদের সাথে শেয়ার করার। আর তাছাড়া কালকে আরও কয়েকটা জিনিস আছে, সব মিলিয়ে কালকের ব্লগটা একটু তো অন্যরকম হবে। সাথে থেকো, পাশে থেকো, লাভ ইউ অল।